বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, আমি রফিকুল ইসলাম। এই যে আমার কাছে এই কিতাবগুলো দেখতেছেন, সম্পূর্ণ কিতাব অরিজিনাল। আমার কাছে যারা নিয়ে বিক্রি করে তারা অবশ্যই ডুপ্লিকেট করে বিক্রি করে, দেখায় আপনাকে অরিজিনাল, কিন্তু দেওয়ার সময় আরেকটা দিবে। কিন্তু মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম, একমাত্র আমার কাছে আপনি অরিজিনাল কিতাব পাবেন। যেমন এই যে শয়তানের বাইবেল, দেখুন এই শয়তানের বাইবেলের সাথে আপনি কি কি পাচ্ছেন, কি কি পাচ্ছেন। এই যে কালি, কালি দেখেন, একটা কালি দাম আছে ১,০০০ টাকা। এটা হচ্ছে মিশরীয় কালি, যা বাংলাদেশে পাবেন না। তারপরে আপনি এই যে একটা কলম পাচ্ছেন, দেখুন এই কলম, এই কলম দিয়ে লিখলে একবারে লেখা নকশাগুলো ভালো হবে। আচ্ছা, তারপর সাথে দেখেন একটা চান্ডালে হাড্ডি পাচ্ছেন। এই চান্ডালে হাড্ডির দাম, যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173864050। এই চান্ডাল হাড্ডি আপনি টাকা দিয়ে পাবেন না, টাকা দিয়ে পাবেন না। কারণ এই চান্ডালে হাড় যদি আপনি একটা তাবিজের মাদুলিতে ধরেন, স্বামী স্ত্রী মিলনের জন্য আপনি একটু শেষে একটু ময়লা দিয়ে দিলেন, দেখলেন তাড়াতাড়ি কাজ হলো। আপনি এটা শেষে যদি একটু ময়লা হাড্ডির একটু অংশ যদি তাবিজের খোলে ঢুকায় দেন, তাহলে যে কোনো কাজে আপনার তাড়াতাড়ি হবে। তারপর দেখুন এই যে ভূষপত্র, এটা তো আপনি পাচ্ছেন। ভূষপত্র তো বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়, এটা বাদ দিলাম। কিন্তু ওই যে নিচের কাগজ, এই কাগজটা আপনি কিন্তু পাবেন না বাংলাদেশে। এটা সম্পূর্ণ, এটা আরবি, এটা আরব দেশে পাওয়া যায়। কিন্তু আপনি আমার কাছে যদি শয়তানের বাইবেল যে দাম, তার থেকেও বেশি দাম এগুলো পাচ্ছেন। কারণ এগুলো তো ফ্রি, এগুলো কিতাবের সাথে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে কিতাব নিয়ে হুবহুব অরিজিনাল কিতাবটা আপনাকে দিল। ধরেন আমার কাছে এই শয়তানের বাইবেল, ও আমার কাছে ১০,০০০ টাকা নিয়ে আপনার কাছে ১০,০০০ টাকা বিক্রি করলো, তো ওর লাভ কি? ওর লাভ আছে, ওর লাভ আছে। এই যে কালিটার দাম আছে ১,০০০ টাকা, চান্ডালে হাটটা বিক্রি করবে ১০,০০০ টাকা, কাগজ কলম এদিকে আরও বিক্রি করবে ১,০০০ টাকা। তো একটা বই যদি বিক্রি করে তার ৮-১০,০০০ টাকা লাভ হয়, তাহলে সমস্যা কী? কিন্তু মনে রাখবেন যে আমার এই কণ্ঠের সাথে যদি ভিডিওর মিল পান আপনি, তাহলে সঠিক মনে করতে হবে। আর কিতাব নেওয়ার পর আপনার আরও কী লাভ হবে, সেটা হচ্ছে আমি আপনাকে বুঝাবো। অনেক সময় ভাষা আপনি বুঝবেন না, ভাষা অনেক সময় এই, তখন আপনি কোথায় যাবেন, আমি আপনাকে শেখাবো। দেখুন যে ১০ বছর আগে কথা বলি, একটা ভাষা আমি বুঝতেছিলাম না। এই ভাষাটার নাম হচ্ছিল যে এই বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র, এই ভাষাটা তো আমি বুঝি না। এখন বড় বড় পণ্ডিত জ্যোতিষী, আমি এদের সাথে সবার সাথে কথা বলতেছি যে ভাই বিশাখা নক্ষত্রটা কি, তা এরা বলতেছে এরা বুঝে না, বলছে না বুঝি না। তো মনে করলাম যারা হিন্দু, যারা যারা হিন্দুর পণ্ডিত যারা, তারা বুঝবে। আমার বাড়ির কাছে বড় মন্দির আছে, তারা আসে, বিভিন্ন ঠাকুর আসে, জিজ্ঞাসা করি, বলে দেখেন ভাই আমরা এগুলো বুঝি না। তারপরে মনে করলাম যারা পাকিস্তানের উর্দু ভাষী, তারা তো নিশ্চয়ই বুঝবে। তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বলছি, কিন্তু তারা বোঝে না। কাজটা হচ্ছে কি, যে বিশাখা নক্ষত্রে উলঙ্গ হয়ে যদি যে নিম গাছের পরগাছার যে মূল তুলে এনে যদি কোনো শত্রু ঘরে রাখা যায়, শত্রুর সাথে সাথে মারা যাবে। শত্রু মারা যাবে ২৪ ঘন্টার ভিতরে, ওই শিকড়টা তুলে ফেললে শত্রু বেঁচে যাবে। তো আমি মনে করলাম যে এত বড় একটা এত সহজ একটা কাজ, একটা মানুষকে বান মারতে হলে অনেক টাকা খরচ হয়, অনেক পরিশ্রম করতে হয়, আর সামান্য একটু দ্রব্যগুণ দিয়ে যদি একটা শত্রুকে মারা যায়, তাহলে আমি এইটা ট্রাই করে দেখি। কিন্তু ওই ভাষাটা না বোঝার কারণে আমি প্রায় ৮-১০ বছর আমি ভাষা বুঝতে পারি নাই। আমি নিরাশ হয়ে যাচ্ছিলাম, আর এই ভাষাটা কোথায় গেলে বুঝবো আমি। কিন্তু একদিন বসেছিলাম, একজন জিন সম্প্রদায় একজন ব্যক্তির আমার সামনে আসলো। আসার পর তার সাথে কথা বলার পর সে বলল
যে এটা তো আপনার কাছে উত্তর আছে, বিশাখা নক্ষত্র হচ্ছে এটা পঞ্জিকাতে পাওয়া যায়, কখন লাগবে, কখন সময় আপনি কাজটা শুরু করবেন, সব কিছু লেখা আছে। তখন যাই আমি সহজে তুলে নিয়ে আসলাম। তো এরকম আপনার এই কঠিন জিনিসটার বিপদের সময় তখন আপনি আমাকে পাবেন, ওই যারা বই আপনার কাছে বিক্রি করছে তাদের আপনি খুঁজে পাবেন না। বন্ধুগণ, বুঝলে বুঝবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।